গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো অনেক দিনের জমে থাকা এক গল্প আজ তোমাদের সাথে শেয়ার করব। এই গল্পটা শেয়ার করার জন্য আমাকে কিন্তু কয়েক বছর ওয়েট করতে হয়েছে। বিয়ের ঠিক 10 দিনের মাথায় এই যে আমার কর্তামশাইয়ের সাথে চলে গেছিলাম হায়দ্রাবাদ। সে তখন হায়দ্রাবাদ এয়ারপোর্টে জব করতো। তো যেহেতু কর্মসূত্রে সে একজন ইঞ্জিনিয়ার ছিল আর প্রাইভেট চাকরি, আজ এখানে কাল ওখানে, সেটা তো করতেই হবে। মাস গেলে মাইনা তুমি যতই বেশি পাও না কেন, কিন্তু বুকের মধ্যে একটা আলাদা চাপা কষ্টও কিন্তু থেকে যায়। আমরা দূর থেকে তো অনেকে অনেক কিছু ভাবি, যে ওই তো বাইরে থাকে, অনেক টাকা মাইনা পায়, বিশাল ব্যাপার ওর। কিন্তু মা বাবাকে ছেড়ে যে থাকার কি কষ্ট, সেটা একমাত্র তারাই বোঝে। যাই হোক, বাবা মার দায়িত্ব মানে বউ বাচ্চার দায়িত্ব নিতে গেলে তো কাজ করে খাওয়াতেই হবে, তো সেক্ষেত্রে বাইরে থাকতেও হয় মানুষকে। সেইভাবেই আমরাও ছিলাম। তো একদিন হঠাৎই হয়ে যায় তার ডেঙ্গু। তো যাই হোক, সেটা হওয়ার কারণে ওখানে ডাক্তার দেখাই। আস্তে আস্তে তার মনটা ভেঙে যাচ্ছিল, আর বাড়ির প্রতি আরও যেন বেশি টান হয়ে যাচ্ছিল। কিছুতেই সে ওখানে থাকতে চাইছিল না আর। তো যাই হোক, তখন আমরা ডিসিশন নিলাম যে ওখানে অনেক ডাক্তারও দেখানো হয়েছে তাকে। তখন আমরা ডিসিশন নিলাম যে না, আমাদের এখান থেকে চলে যেতে হবে কলকাতায়। তারপর আস্তে আস্তে আমিও অসুস্থ হয়ে গেলাম। তারপর দিহানের বাবা আরও ভেঙে গেল। তো আমরা কারোর কথা মানে ওখান থেকে আসার জন্য আমাদের অনেকে অনেক কথা বলেছে, সেই সব কথা আমরা কান না দিয়ে আমরা চলে এসেছি কলকাতায়। আমার শাশুড়ি মা শ্বশুর বলল যে তোরা চলে আয়, তারপর যা হবে দেখা যাবে। তো দিহানের বাবা কিন্তু ওখান থেকেই একটা কাজ কলকাতায় নিয়েই তারপরেই এসেছে। তো সেক্ষেত্রে আমাদের এক দাদা ভীষণ হেল্প করেছে। তারপর এখানে আসাতে 2 মাস পর জানতে পারলাম আমরা মা বাবা হতে চলেছি। তারপর দায়িত্বটা আরও যেন বেড়ে গেল। তখন রেলের ফর্ম বেরোলো। দিহানের বাবা বলল যে আমি ফর্ম ফিল আপ করতে পারি, কিন্তু শুধুমাত্র কলকাতার জন্য। আমি তাতেই রাজি হয়ে গেলাম, কারণ ওই সময়টা আমরাও বাড়ি থেকে বেরোতে পারবো না। তারপরে দিহান হওয়ার পরও তো 1 বছর আমরা কোথাও বেরোইনি। তার মধ্যে দিহানের বাবা কঠোর পরিশ্রম করে তৈরি করেছে নিজেকে। তারপর পরীক্ষা দিয়ে পাশ করে আজ এই দিন। আমরা বাড়ির আজ সবাই ভীষণ ভীষণ খুশি, বলে বোঝানোর না। তোমরা আশীর্বাদ করো আমরা যাতে এইভাবেই এগিয়ে যেতে পারি।